সো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা করব সেখানে আমি যে বাড়ি করেছি, এই বাড়ির কাজ কতটুকু এগুলো এবং কি কি কাজ করা হয়েছে এই বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে দিব। তো চলুন বাড়িটা দেখা যাক। সো ভিউয়ার্স, দেখেন এই হচ্ছে আমার বাড়ির সামনের অংশ। চারতলা ফাউন্ডেশন দিয়ে নিচতলা কাজ প্রায় শেষের পথেই আছে, গাঁথনি গুঁথনি তোলা শেষ। উপরের দিকে 4টা কলাম অলরেডি দাঁড় করানো আছে। একটু পরে বাড়ির ভিতরে ঢুকবো। এটা হচ্ছে বাড়ির সামনের সিঁড়ির অংশ। আর সামনে অবশ্য আমি ব্যালকনিও রেখেছি। তো দুই পাশে দুটো ব্যালকনি আছে, দোতলাতেও ব্যালকনি থাকবে সামনের সাইডে। আর এখন হচ্ছে বাসার ভিতরে প্রবেশ করতেছি। এটা দেখেন, বাসার ভিতরে যে দুইটা ফ্ল্যাট করছি, দুইটা ইউনিট করছি, সেই দুইটা ইউনিটের কিন্তু দুইটা প্রধান দরজা। এই দুইটা দরজায় মোটামুটি যথেষ্ট পরিমাণে জায়গা আছে, মোটামুটি বড় সাইজের, যেহেতু মেইন গেট। আমার বাম সাইডেরটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, প্রায় গাঁথনি গুঁথনি। ডান সাইডেরটা এখনও কাজ করতেছে। তো এই যে বাম সাইডে অলরেডি ঢুকে পড়েছে। দেখেন এইখানে সামনের যে অংশটা দেখতেছেন, এটা হচ্ছে এই যে দরজাটা দেখতেছেন, এটা হচ্ছে কিচেনের দরজা। এই পাশে পিছনে একটা রুম আছে এবং সামনে যে খালি অংশটা আছে এটা হচ্ছে একটা ছোটোখাটো ডাইনিং স্পেস, একটা ডাইনিং টেবিল বসানো যাবে। আর এটা হচ্ছে টয়লেটের উপরে ফল ছাদ আছে, ফল ছাদের উপরে একটু জায়গা আছে যেখানে কিনা টুকটাক মালপত্র রাখা যায়। আর এটা হচ্ছে সামনের অংশের বড় রুম, যেটার সাথে ব্যালকনি আছে, সাথে জানালা আছে দুইটা। তো মোটামুটি ভালোই বড় ছিল এই রুমটা। সামনে চৌকাঠ আছে। তো কিচেনের রুমটা কিন্তু বড় আছে। কিচেনে অলরেডি একটা তাক হয়েছে, অর্থাৎ ওই যে কিছু জিনিসপত্র আরও প্রায় 2টা তাক হবে। এখনও কাজ বাকি আছে অনেক। এদিকে কিন্তু দরজার কাজ চলমান রয়েছে, মিস্ত্রিরা এখনও কাজ করতেছে। এই দিকেও গাঁথনি মোটামুটি ক্লিয়ার। এখানেও 2টা রুম। এটা হচ্ছে অনেক পিছনের রুমটা অনেক বড় রুম করা হয়েছে এবং এখানেও 2টা দরজা দেওয়া হয়েছে, 2টা জানালা দেওয়া হয়েছে, সরি, দরজা একটাই। আর এখানে যে জানালাটা আছে এটা হচ্ছে অনেক বড় জানলা, পুরো রুমের মধ্যে এটা সবচেয়ে বড়, প্রায় 5 ফিট বাই 4.5 ফিটের মতো এটা দরজা। এটা বিশাল বড়, ছোটোখাটো একটা বেলকুনির মতো। দাঁড়ালে মনে হবে যে আপনি বেলকুনি দিয়ে ভিউ দেখতেছেন, ব্যাপারটা এরকম। তো এই ছিল মূলত আমার এই রুমের ভিডিও। আরও কিছু দেখাবো, আমি ছাদে যাবো, এরপরে ছাদে যেয়ে ছাদের অবস্থাটা দেখাবো যে কী অবস্থা। এই যে দেখেন, আমি আমার বাম সাইডের রুম থেকে অলরেডি বের হয়েছি। আর ডান সাইডের রুমে এখনও মিস্ত্রিরা কাজ করতেছে, গাঁথনির কাজ চলমান রয়েছে, লিংটেন ঢালাই হয়ে গেছে। তো সেই দিকে আর ভিডিও না করি, কারণ মিস্ত্রিদের একটু ডিস্টার্ব হবে ভিডিও করতে গেলে। তো ওই যে দেখতে পারতেছেন মিস্ত্রিরা কাজ করতেছে, একই প্রসেসে 2টা রুম হইতেছে, শুধুমাত্র ওইটা একটা টয়লেট বেশি দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমার সিঁড়ি দিয়ে আমি উপরে উঠলাম। এটা হচ্ছে সিঁড়ির মাঝখানে যে চৌকিটা, সেই চৌকি, এটাও মোটামুটি বড় হয়েছে, বড় করে দিছি। ভালো হয়েছে মোটামুটি। প্লেয়ারগুলো দাঁড় করানো আছে, রড আছে এইখানে। তো আস্তে আস্তে ছাদের উপরে উঠবো। তো ছাদে দেখেন এই রডগুলো কিন্তু বের করে রাখছি, যখন ভবিষ্যতে সিঁড়ি করবো দোতলা করার জন্য, তখন কিন্তু এখান থেকে রডগুলো জোড়া হবে। আর এই হচ্ছে আমার ছাদটা সব মিলে 1660 স্কোয়ার ফুট হয়েছে। পুরোটা মিলে 1660 স্কোয়ার ফুটের একটা ছাদ হয়েছে। এখানে লম্বায় কত ফুট সেটা আমার মনে নাই, অবশ্য দৈর্ঘ্যপ্রস্থ খেয়াল নাই, দেখলে মনে পড়বে কাগজপত্র। তো যাই হোক, এখানে কিন্তু আমি ট্যাঙ্কিও বসাইছি। তো ট্যাঙ্কিটার ব্যাপারে কিছু কথা বলি। ট্যাঙ্কিটা কিন্তু আমি প্রায় নিচ থেকে, অর্থাৎ ছাদের থেকে প্রায় 2 ফিট কি 2.5 ফিট উপরে বসাইছি। আমি ছাদের সজা বসাইতে পারতাম, সেক্ষেত্রে যেহেতু ডাইরেক্ট নিচ চালাতে পানি ব্যবহার হবে, পানির স্পিডটা খুব কম হবে, এই জন্য একটু গাঁথনি দিয়ে উঁচা করে বসাইছি। এটা হচ্ছে গাজী। এটা হচ্ছে 1000 লিটারের একটা ট্যাঙ্কি, যার দাম পড়ছিল 8300 টাকা। আপনারা জানেন যে লিটার প্রতি 8 টাকা করে, সেক্ষেত্রে 1000 লিটার দাম পড়ে 8000 টাকা, সব মিলে 8300 টাকা পড়ছে ভাড়া সহকারে, ভ্যান ভাড়া সহকারে। তো গাঁথনি একটু উপরে দেওয়াতে কিন্তু মোটামুটি খুব ভালো একটাই পাইছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এটা দোতলা, যেহেতু ব্যালকনি দিব এই রুমে, পিছনের রুমে, এই জন্য স্পেস রেখে দিয়েছি, ছাদ বাড়াই দিয়েছি, ছাদের মাথাটা বাড়াই দিয়েছি কার্নিশ। এখানে আমি দোতলায় ব্যালকনি দিতে পারবো। আর রডগুলো তো দেখতে পাচ্ছেন 4টা পিলার দাঁড় করা আছে। আচ্ছা, রডের কথা একটা কথা বলি, রডগুলো কিন্তু ঝং ধরতেছে, যেটা দেখলাম মরিচা আসতেছে। তো রডগুলোকে অবশ্যই একটু রং করাইতে হবে, রং করালে এটা মোটামুটি ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো সামনের দিকে রং করাবো, দেখি কাজকর্মের চাপ একটু কমে গেলে এই রডগুলোকে রং করাবো, নইলে এই রডগুলো আবার সমস্যা হবে। আর এটা হচ্ছে সামনের যেই এই ড্রপ নামাবে ব্যালকনির জন্য, সেই ড্রপের জন্য রড বের করা আছে। এটা হয়তো 2-1 দিনের মধ্যে ড্রপগুলো নামিয়ে দেবে, নামিয়ে পরে ড্রপ ঢালাই হয়ে যাবে। তো দেখতেই পারলেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি, আর আশা করি দেখাতে পেরেছি। তো আসলে যাই হোক, এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে, এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে এই টুকটাক বাড়িঘর করবেন, সেই হিসেবে কিছু একটা আইডিয়া আপনারা পাবেন। অবশ্য একেবারে যে জ্ঞানী হয়ে যাবেন ব্যাপারটি এরকম না, টুকটাক একটা আইডিয়া পাবেন। সেই জন্য মূলত ভিডিওটা করা। অনেকে আসে না যে বাড়িঘর করতে চান, বা প্রবাসে যারা আছে, প্রবাস থেকে এসে দেশে এসে একটা এরকম একটা বাড়িঘর করতে চান, তো তাদের জন্য কিন্তু মূলত এই ভিডিওটা ছিল, যে প্ল্যানটা কীরকম করা হয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটা বাড়ির মধ্যে।
তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।